হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো এই ফুলটা আসলে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, এই ফুলটা পছন্দ করেছিল আমার শাশুড়ি মা। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার পেজের মোটামুটি সব কাজ আমার শাশুড়ি মা করে। মূলত 500 টাকার কম্বোতে তোমাদের যে ফুলের প্যাকেটগুলো দেই ওইগুলো আমরা বক্স থেকে ভাগ করেই তোমাদেরকে প্যাকেটে ভরে দেই। এই বক্সগুলো থেকে ফুলগুলো ভাগ করে আমার শাশুড়ি মা গতকাল ফুল ভাগ করার সময় মা বলতেছিল যে দেখ এই ফুলটা অনেক বেশি সুন্দর, এই ফুলটা আগে কখনো চোখে পড়ে নাই। তো আমি পরে বললাম যে দেখি কোন ফুলটা। দেওয়ার পর আমি বললাম আচ্ছা এটা দেওয়া লাগবে না, এটা আমি রেখে দিই। তো আজকে আমি সিদ্ধান্ত নিলাম এই ফুলটা দিয়েই আমার শাশুড়ি মার জন্য একজোড়া চুড়ি বানাবো। যদিও তোমরা আগের ভিডিওতে দেখছো আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একজোড়া চুড়ি বানিয়েছিলাম, যদিও ওই চুড়িগুলো এখনো মাকে দেই নেই। তো ভাবলাম মা যেহেতু এই ফুলটা পছন্দ করছে, এই ফুল দিয়ে আরেক জোড়া চুড়ি বানিয়ে 2 জোড়া চুড়ি একসাথেই দিব। তো তোমাদেরকে আমি যেই রেজিনগুলা দেই এই রেজিনগুলা থেকেই আজকে আমি চুড়িটা বানাচ্ছি। সবসময় এই রেজিনগুলা থেকেই আমি কাজ করি। তোমরা জানো আমি সবসময় ওষুধের মেজারমেন্ট কাপ দিয়েই রেজিন হাইডেনার মাপি। তবে আজকে আমি রেজিনের যেই মুখটা ছিল ওই মুখ দিয়ে 3বার নিয়েছিলাম রেজিন, আর হাইডেনারের যে মুখটা ছিল ওই মুখ দিয়ে আমি এক মুখ নিয়েছিলাম হাইডেনার। তোমরা যদি এইভাবে মাপো তাহলে অবশ্যই রেজিনের মুখ দিয়ে রেজিন নিবে, হাইডেনারের মুখ দিয়ে হাইডেনার নিবে। যদি রেজিনের মুখ দিয়ে হাইডেনার নাও আর সেই হাইডেনার রেজিনের বোতলের ভিতরে 1 ফোঁটাও পড়ে, তাহলে সেই বোতলের রেজিন তুমি পরবর্তীতে আর ব্যবহার করতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা আমার মতো বোতলে মুখ দিয়ে রেজিন মাপতে যেও না। তোমরা অন্য কিছু বা ওষুধের যে মেজারমেন্ট কাপ আছে ওই কাপ দিয়েই তোমরা রেজিনটা মাপবে। আর এখানে আমি 26 সাইজের ডায়মন্ড কাটের যে চিকন চুড়িটা আছে, চুড়ির মোল্ড, ওটা নিয়েছি। এখন আমি রেজিন হার্ডেনার ভালোভাবে মিশিয়ে 10 মিনিট বা 15 মিনিট এভাবেই রেখে দিব, কারণ রেজিন হার্ডেনার মিশানোর পর অনেক ছোট ছোট বাবল ক্রিয়েট হয়। এগুলা 10 মিনিট এভাবে রেখে দিলে তোমাদের যে বাবলগুলো থাকে ওইগুলা চলে যাবে। কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন আমি কাজটা শুরু করব। এই কাজটা তোমাদেরকে আর কি বলবো, এটা খুবই সহজ। রেজিনটা মিশানোর পর এখন চুড়ির মোল্ডের ভিতরে রেজিন দিয়ে আর ফুলগুলা দিয়ে দিলেই 24 ঘন্টা পর শক্ত হয়ে যাবে। এখানে আমি বাচ্চাদের ওষুধ খাওয়ানোর যে ছোট ড্রপগুলো আছে ওইগুলাই ব্যবহার করতেছি। এখন আমি ফুলগুলাকে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি, এগুলো আমি মোল্ডের ভেতরেই রাখবো। যখন ফুলগুলার মোল্ডের ভিতরে রাখবে একটা জিনিস মনে রাখবে, এই ফুলগুলা যেহেতু শুকনো থাকে এগুলাকে রেজিনের সাথে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভিজিয়ে নিতে হবে। আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তো এখানে তোমাদের দেখানোর আর কিছুই নেই। মা যে ফুলটা পছন্দ করছে ওই ফুলের ঢাল আমি একবার দিচ্ছি, আর চুড়িটা যেন আরও একটু গাঢ় দেখায় তার জন্য আমি উজ্জ্বল দেখে আরও একটা ফুল দিচ্ছি। তো এইভাবে আমি পুরো চুড়ির মোল্ডে দিয়ে দিব। এই যে দেখো আমি পুরো চুড়ির মোল্ডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম, একটা ফুলের ঢাল দিলাম আর উজ্জ্বল দেখে একটা ফুল আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। 2টা চুড়ি আমি এভাবে কমপ্লিট করব। দেখো আমি 2টা চুড়ি কমপ্লিট করে নিলাম। আর তোমরা বলো যে আপু 100 গ্রাম রেজিন দিয়ে কয়টা চুড়ি বানানো যাবে? এই যে দেখো আমি 100 গ্রাম রেজিন থেকে কাজ করেছিলাম। 3 মুখ নিয়েছিলাম রেজিন আর 1 মুখ নিয়েছিলাম হার্ডেনার। এখনও কাপে আমার অনেকটা রেজিন আছে, আমি আরও একটা চুড়ি হয়তো বা কমপ্লিট করতে পারবো। একটা চুড়ি কমপ্লিট করার পরও আমার মনে হচ্ছে আরও রেজিন থেকে যাবে। তো এখানে আরও অনেকখানি রেজিন আছে। আর এই 100 গ্রাম রেজিন তোমরা পেয়ে যাবে মাত্র 160 টাকায়, আর চুড়ির মোল্ডগুলো পেয়ে যাবে 140 টাকা করে পার পিস। আমার পেজেই তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখো আমি চুড়িগুলো বানিয়েছিলাম রাত 10টার দিকে, আর এখন আমি সকাল 9:30টায় আমি এগুলোকে ডিমোল্ড করতে বসে পড়লাম। যদিও এখনও চুড়ি শক্ত হয় নাই, আমি ডিমোল্ড করতে বসলাম এ কারণেই যে চুড়িগুলা উপর থেকে কিন্তু ফিনিশিং থাকে না। এই চুড়িগুলা যখন পরতে যায় তখন কিন্তু হাতে ব্যথা লাগে বা হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো যার কারণে এই চুড়িগুলাকে আরও একটু প্রসেসিং করতে হয়। তো আগের যে চুড়িগুলো আমি আমার মার জন্য বানিয়েছিলাম এগুলোকেও এখন আমি একটু প্রসেসিং করব, উপরে যে ধারালু এই ধারালুটা যেন না থাকে। তো আমি ভাবলাম 2 জোড়া চুড়ি একসাথেই কমপ্লিট করি, যার কারণে 24 ঘন্টা হওয়ার আগেই আমার এই চুড়িটা ডিমোল্ড করে ফেলা। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এটা কতটা নরম, যেহেতু এখনও 24 ঘন্টা হয়নি। 11 থেকে 12 ঘন্টা পরে আমি ডিমোল্ড করে ফেলছি। আমি আশা করতেছি আজকের দিনটা গেলেই চুড়িটা একদম শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তোমরা শুধু চুড়িটার দিকে দেখো, আমার বানানো সব থেকে সুন্দর চুড়ি মনে হচ্ছে যে এটা এত সুন্দর লাগতেছিল। আর যেটা আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বানিয়েছিলাম এখন আমার মনে হচ্ছে যে ওইটার থেকেও ড্রাই ফ্লাওয়ার্স দিয়ে যেটা বানাইছি এটা সব থেকে বেস্ট।
আমি যখন চুড়িটার ভিডিও করতেছিলাম তখন আমার ভিডিওটা অফ করতে একটু ইচ্ছে করছিল না, মন চাচ্ছিল যে সারাক্ষণ তোমাদেরকে দেখাই, মানে এটা দেখার মতো হয়েছে, এত সুন্দর লাগতেছিল। যদিও তোমরা বলবা যে নিজের কাজের প্রশংসা নিজেই করতেছে, কিন্তু না, আসলেই আমি যত কাজ করছি সব থেকে এই চুড়িটাই আমার বেশি পছন্দ হয়েছে। যাই হোক, তোমরা যারা এমন চুড়ি বানাতে চাও ফুলের পাপড়ি দিয়ে, বিশেষ করে প্রিয় মানুষের দেওয়া ফুলের পাপড়ি দিয়ে এমন চুড়ি বা জুয়েলারি বানাতে চাও, তোমরাও চাইলে রেজিন হার্ডেনার আর দু একটা মোল্ড নিয়ে এমন জুয়েলারি বানিয়ে ফেলতে পারো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই জানাবা আমার এই চুড়িগুলো দেখতে কেমন হয়েছে।